নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একদম ঘুম থেকে উঠেই সকালে। দেখুন এখানে তরমুজ লাগানো হয়েছে, তরমুজগুলো কীরকম হয়েছে দেখুন। খুব বৃষ্টি হয়েছে, তার জন্য দেখুন গাছগুলো এলোমেলো হয়ে গেছে, আর ছোট ছোট ফুল আর ফলও দেখা যাচ্ছে। দেখুন এই যে এখানে ছোট ছোট ফল আরম্ভ হয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে গাছগুলো ঠিকঠাক হয়ে উঠতে এখনও পারেনি। কিন্তু যেভাবে গাছের সতেজ আছে সেভাবে মনে হচ্ছে যে পুরোপুরি জমিটা ভর্তি হয়ে যাবে। দেখুন পুরো জমিটাতে কিভাবে গাছগুলো হয়েছে, কিন্তু বৃষ্টি আমাদের দিকে প্রচুর পরিমাণে হয়েছে, তার জন্য একটু সময় লাগবে। মাটি যত শুকনো হয় তত বেশি গাছের রাগ বাড়ে, আর হঠাৎ করে জল পেলে আবার ঠিকঠাক থাকে। কিন্তু এটা জল দেওয়ার পর থেকেই একই রকমভাবে 2 দিন বৃষ্টি পেয়ে গেছে, আর বৃষ্টি খুব জোর হয়েছে, তার জন্য গাছের অবস্থাগুলো এরকম দেখুন। কাদাতে লুটোপুটি খাচ্ছে ডগাগুলো দেখুন। আবার নালা কেটে জল বের করে দিতে হয়েছে, এত বেশি জল হয়েছে। দেখুন এইখানে জমিটাতে এইভাবে হয়েছে, এর পরের জমিটাতে কিভাবে গাছ হয়েছে সেটা দেখুন একবার। চলে আসুন সবাই মিলে দেখা যাক কীরকম হয়েছে। দেখুন গাছগুলো কীরকম হয়েছে, প্রত্যেকটা নালাতে আবার জল বের করতে হয়েছে। দেখুন জল পাওয়ার পরে দেখছি জল জমে আছে, তার জন্যে জলটা বের করে দিতে হয়েছে। বারবার যদি বৃষ্টি হতে থাকে তাহলে গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু যদি এই বৃষ্টি হওয়ার পর থেকে এখন কিছুদিন বন্ধ রয়ে যায় তাহলে সব ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর বিশেষ করে যদি হুল হয় বা শিলাবৃষ্টি বলে যেটা, তাতে অসুবিধা খুবই বেশি যদি হয়ে থাকে। কিন্তু সেদিন আমাদের রাত্রে বৃষ্টি হয়েছিল, ওখানে শিলাবৃষ্টি হয়েছিল, তো সাইজ খুব ছোট্ট ছিল জন্য পাতাগুলো মেরে দিতে পারে না, না হলে পাতাগুলো মেরে দেয়। দেখুন যেগুলো শুকনো হয় খুব তাড়াতাড়ি সাইডের জায়গাগুলো গাছে দেখুন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর যেগুলোতে জল একটু বেশি জমা রহে সেগুলোতে দেখুন গাছগুলো কম কম করে উঠছে, সময় লাগবে। দেখুন চাষ সম্বন্ধে যদি আমাদের এই তরমুজ চাষ সম্বন্ধে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।